১০৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জয়রামবাটিতে সারদা মায়ের জন্মভূমিতে মাতৃমন্দিরে শুরু হয়েছে পূজাপাঠ। সকাল থেকেই মায়ের মন্দিরে চলছে মঙ্গলারতি, বৈদিক পাঠ, চণ্ডীপাঠ। দূর দূরান্ত থেকে অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে মাতৃমন্দিরে বহু ভক্তরা এসেছেন পুজো দিতে। কিন্তু প্রতিষ্ঠা দিবসে আসার সুযোগ এই প্রথমই হয়েছে। আমরা সিটি থেকে আসছি, কাশীপুর উদ্যানবাটি মঠের কাছে আমাদের বাড়ি। তো এখানে আসার সুযোগ পেয়ে খুবই নিজেদেরকে লাকি মনে হচ্ছে যে মায়ের এত কাছে আসতে পেরেছি। সবটাই মায়ের আশীর্বাদ। সকাল থেকে এখানে মঙ্গল আরতি চলছে, বৈদিক পাঠ চলছে, একটা বেশ অন্যরকম আমেজ। তারপর এখন বিভিন্ন রকম গানের প্রোগ্রাম রয়েছে। সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি, খুব সুন্দর লাগছে। ১০৩ বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দির। তারপর থেকে মাকে দেবী রূপে এখানে পূজিত করা হয়। তা এখানে আসা খুব সহজ ব্যাপার নয়। মায়ের কৃপা না হলে এখানে আসা যায় না। মায়ের প্রচুর কৃপা থাকলে তবেই এখানে আসা যায়। তা মায়ের কৃপাতেই আমরা এখানে এসেছি। গতকাল এসেছি, দুদিন থাকবো। মায়ের এই অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করব। তা এখন বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, সকাল থেকে বৈদিক পাঠ থেকে চণ্ডী পাঠ থেকে সবকিছু হবে। এখন বিভিন্ন রকম গান, ভক্তিমূলক গান, তারপরে নাটক, সন্ধেবেলায় যাত্রা অনুষ্ঠান আছেন, বিভিন্ন রকম প্রোগ্রাম চলবে। এখন আমরা সারাদিন এখানেই থাকবো। আর প্রসাদের মাঝে মাঝে প্রসাদেরও ব্যবস্থা আছে। দুপুরবেলায় প্রসাদের ব্যবস্থা আছে, সেখানে প্রসাদ পাবো। আবার দুপুরবেলায় এসে আবার এখানে প্রোগ্রামে অ্যাটেন্ড করব। যাই হোক, আজকে সারাদিন মাকে নিয়ে থাকবো, পুরোপুরি মাকে নিয়ে থাকবো আজকে। জাতি ধর্ম নির্বিশেষে সারদা মা ছিলেন সকলের কাছে সমান। মূলত মায়ের দেহত্যাগের পর তার পুরনো ও নতুন বাড়ি রামকৃষ্ণ মিশনের উদ্যোগে ১৯২৩ সালে মাতৃমন্দির হিসাবে প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের মহারাজ বলেন, আজকে মাতৃমন্দিরের ১০৩তম প্রতিষ্ঠা দিবস। ১০২ বছর পূর্ণ হলো। ১০৩ বছরে আমরা আরম্ভ করলাম আজকের কাজটা, উৎসবটা। তা আবার একবার স্মরণ করিয়ে দেই, ১৯২৩ সালে অক্ষয় তৃতীয়ার দিনে বেলুড়মঠ থেকে স্বামী শারদানন্দ মহারাজ এসেছিলেন মাতৃমন্দির প্রতিষ্ঠা করতে। মায়ের দেহাবসানের পর ১৯২০ সালে পর এই প্রায় ২.৫ বছর লাগলো মাতৃমন্দির নির্মাণ কাজ করতে। তা অক্ষয় তৃতীয়াতে এটা মাতৃমন্দির প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করেছিলেন শারদানন্দ মহারাজ। প্রতি বছর এই অক্ষয় তৃতীয়াতে আমরা মাতৃমন্দির প্রতিষ্ঠা উৎসব করে থাকি। প্রধানত এর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। সকালে মঙ্গল আরতি থেকে আরম্ভ হলো, বেদ পাঠ, স্তব গান হলো, বিশেষ পুজো শুরু হয়ে গেছে ৭:৩০টার সময়, চণ্ডী পাঠ চলছে। তারপর একটার পর একটা সানাই বাদন, তারপর ভক্তিগীতি, কালী কীর্তন, বাউল গীতি, আবার ভক্তিগীতি, এইসব হবে সারাদিন ধরে। পূর্ণার্থীদের সমাগমে মাতৃমন্দিরে পূজা উপলক্ষে মেতে উঠেছে গোটা গ্রাম। গান, বাউল, চণ্ডীপাঠ ও বৈদিক পাঠ সহ নানান কর্মসূচি নিয়ে চলছে মায়ের পূজা। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।